হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের প্রথম যে স্কুলটি রয়েছে অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া এর যে সিন এবং গ্রামারগুলি রয়েছে সেই সিন এবং গ্রামারগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করে যাক। দেখো এখানে প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। তো আমি সিনের মিনিংটা আর পড়ছি না। ওকে, তো চলো এর কোশ্চেন কি রয়েছে দেখা যাক। এর দাগে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্স গুলো আমাদের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। ওকে, তো একের দাগ কি রয়েছে দেখো, হোয়েন দ্য বয় ওয়েন্ট টু স্লিপ, অর্থাৎ যখন ছেলেটি ঘুমোতে গিয়েছিল। তো এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, অর্থাৎ আকাশটা ছিল পরিষ্কার এবং তারায় ভর্তি। দুইয়ের দাগ, হোয়েন দ্য বয় রিচড দ্য পার্সিয়ান হুইল, অর্থাৎ যখন ছেলেটি সে পার্সিয়ান জলচক্রের কাছে পৌঁছালো, ইট ওয়াজ লাইক, এটা দেখে মনে হচ্ছিল। তারপর আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে রয়েছে, হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, সে যেন মরুভূমির মাঝে একটা মরুদ্যানে এসে পৌঁছেছে। ওকে, এরপর বিয়ের দাগ কি রয়েছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্স অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস, অর্থাৎ এখানে যদি বাক্যটি আমাদের সত্য হয় তাহলে লিখতে হবে ট্রু এবং মিথ্যা হলে লিখতে হবে ফলস। ওকে, তো একের দাগ কি রয়েছে দেখো, দ্য বয় ওয়াজ হ্যাপি দ্যাট হি ফেল্ট অ্যাসলিপ, অর্থাৎ সে যে ঘুমিয়ে পড়েছিল এটা ভেবে ছেলেটা খুশি হয়েছিল। তো এর অ্যান্সার হবে ফলস। ওকে, তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে রয়েছে, and it saddened him to think that he had fallen asleep. ওকে, এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, ইট ওয়াজ ভেরি হট হোয়েন দ্য বয় ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, অর্থাৎ যখন ছেলেটি মাঠের মধ্য দিয়ে হাঁটছিল তখন খুব গরম ছিল। এর অ্যান্সার হবে ট্রু। এর সাবমিট স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো। দেখো, ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। ওকে, তারপর এখানে সি এর দাগে দেখো দুটো প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, অর্থাৎ ছেলেটি মধ্যরাত্রে কি দেখেছিল। ওকে, তো এর অ্যান্সারটা যেহেতু এখানে জায়গা নেই সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। ওকে, কি লিখবো দেখো, ইন দ্য মিডল অফ দ্য নাইট দ্য বয় স ডার্ক ডেন্স ক্লাউডস ওয়ার রাম্বলিং ইন দ্য স্কাই উইথ অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং। ওকে, দুইয়ের দাগ, হোয়াট ডিড দ্য বয় ডু আফটার রিচিং দ্য পার্সিয়ান হুইল, অর্থাৎ সে পার্সিয়ান জলচক্রের কাছে পৌঁছানোর পর ছেলেটি কি করেছিল। ওকে, তো এর অ্যান্সারটাও আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। ওকে, তো এর অ্যান্সার কি লিখবো দেখো, আফটার রিচিং দ্য পার্সিয়ান হুইল দ্য বয় রেস্টেড ইন দ্য শেড অফ দ্য ট্রি, ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস উইথ কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, অর্থাৎ কি রয়েছে দেখো, আফটার রিচিং দ্য পার্সিয়ান হুইল, সেই পার্সিয়ান জলচক্রের কাছে পৌঁছানোর পর দ্য বয় রেস্টেড ইন দ্য শেড অফ দ্য ট্রি, ছেলেটি সে গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়েছিল। ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস উইথ কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল, সে পার্সিয়ান জলচক্র থেকে ঠান্ডা জল নিয়ে সে তার হাত এবং মুখ ধুয়েছিল। অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং তৃপ্তি ভরে জল পান করেছিল। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের একটি পোয়েম সিন রয়েছে। তো দেখো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে থেকে। ওকে, তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এখানে কি রয়েছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন, অর্থাৎ এখানে সঠিক অল্টারনেটিভটি এখানে টিক করতে বলেছে। ওকে, তো একের দাগ কি রয়েছে দেখো, ইন দিস পোয়েম দ্য পোয়েট ইজ ডেসক্রাইবিং দ্য সিজন, অর্থাৎ এই কবিতাটিতে কবি কোন ঋতুর কথা বলেছেন। তো এটা হবে স্প্রিং। ওকে, এরপর দুইয়ের দাগ, ইট ইজ দ্য টাইম অফ, এটা এখানে কোন সময়ের কথা বলা রয়েছে, সোয়িং, অর্থাৎ বীজ বপনের সময়ের কথা বলা রয়েছে। ওকে, এরপর বিয়ের দাগ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, দুটো প্রশ্ন রয়েছে, অ্যান্সার দিতে বলেছে। একটা দাগ কি রয়েছে দেখো, নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, অর্থাৎ এখানে কবির নাম এবং কবিতার নাম লিখতে বলেছে। ওকে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অ্যান এপ্রিল ডে অ্যান্ড দ্য পোয়েট ইজ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ওকে, অর্থাৎ এখানে কবিতার নাম হলো অ্যান এপ্রিল ডে এবং কবির নাম হলো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। দুইয়ের দাগ, হাউ ডাজ দ্য ড্রপিং ট্রি রিভাইভস, অর্থাৎ কিভাবে সে নেতিয়ে পড়া গাছটি আবার সতেজ হয়ে উঠেছিল। ওকে, তো এর অ্যান্সার কি লিখবো, দ্য ড্রপিং ট্রি রিভাইভস বাই ড্রয়িং সাস্টেনেন্স ফ্রম আর্থস লুজেন্ড মাউন্ট আফটার উইন্টার কোল্ড, অর্থাৎ নেতিয়ে পড়া গাছটি শীতের ঠান্ডার পর পৃথিবীর আলগা মাটি থেকে পুষ্টি গ্রহণ করে আবার সতেজ হয়ে ওঠে। ওকে, এরপর গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। তো তিনের দাগে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট টেন্স। ওকে,
তো এখানে এই যে ভার্বগুলি রয়েছে এগুলি হয় ফিউচার পারফেক্ট টেন্স না হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে যেটা হবে সেটা দিয়ে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ওকে, তো এখানে দেখো রয়েছে, দেখো সি ড্যাশ রয়েছে, ভার্ব রয়েছে কমপ্লিট হার ওয়ার্ক বাই দ্য আফটারনুন। এটা হবে সি উইল হ্যাভ কমপ্লিটেড। ওকে, সি উইল হ্যাভ কমপ্লিটেড ওকে হার ওয়ার্ক বাই দ্য আফটারনুন। এরপর দুইয়ের দাগ, আই সাপোজ ইট ড্যাশ ভার্ব রয়েছে রেন হোয়েন উই স্টার্ট। তো এটা হবে ইট উইল বি রেনিং। ওকে, ইট উইল বি রেনিং হোয়েন উই স্টার্ট। ওকে, এরপর বি এর দাগ, এখানে কি বলেছে দেখো, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস বাই ইউজিং প্রিফিক্স ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্স থেকে তোমাদের প্রিফিক্স ইউজ করে এদের যে অ্যান্টোনিমস লিখতে বলেছে, অর্থাৎ বিপরীত শব্দ। ওকে, তো দেখো প্রথমে কি রয়েছে, বিহেভ। ওকে, তো এটা লিখবো আমরা মিসবিহেভ। ওকে, এখানে লিখবো মিসবিহেভ। এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, অ্যাগ্রি। তো এটা হবে ডিসঅ্যাগ্রি। ওকে, এখানে লিখবো ডিসঅ্যাগ্রি। এরপর তিনের দাগ রয়েছে লেজিবল। তো এটা লিখবো ইললেজিবল। ওকে, এরপর চারের দাগ রয়েছে স্টপ। তো এটা লিখবো আমরা নন স্টপ। ওকে, এরপর সি এর দাগ তোমাদের কি রয়েছে দেখো, এখানে দুটো ওয়ার্ড দিয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের এখানে সেন্টেন্স লিখতে বলেছে। ওকে, তো একের দাগে রয়েছে দেখো হ্যাপিনেস। তো এটা আমি লিখেছি দেখো, হ্যাপিনেস কামস ফ্রম হেল্পিং আদার্স। ওকে, এরপর দুইয়ের দাগ ফেয়ারি। তো এটা লিখেছি দ্য ফেয়ারি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ফরেস্ট অ্যাট নাইট। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।